সন্তান যাবে, তোমার অধিকার আছে, একবার না 100 বার অধিকার আছে, তুমি মা। কিন্তু আমাদের কোথাও যে ডাউট আছে টিনা, দেখো একটা মা হয়ে কিন্তু এই কথাটা বলছি, একটা মায়ের জায়গা থেকে এই কথাটা বলছি, আমাদেরও তো সন্তান আছে, তাই সেই জায়গা থেকে বলছি। তুমি আবার এটা ভেবে নিও না তোমাকে নিয়ে কাটাছেঁড়া হচ্ছে না, যেটা আমাদের মনে হচ্ছে সেটা আমরা বলবোই, ভিউয়ার্স হিসাবে বলবোই, সাধারণ দেশের সাধারণ নাগরিক, পাবলিক জনতা, চলো সেটাই বললাম, কোনো ক্রিয়েটার না, আমি এই হিসাবে তোমাকে জিজ্ঞাসা করছি, আমার মনে হলো তাই আমি তোমাকে বলছি এই কথাগুলো। তুমি সন্তান সন্তান নিয়ে বলছো, অবশ্যই আমি সন্দীপকেও বলবো, দুজনকেই বলবো, আমার কোথাও যে মনে হচ্ছে কোথাও একটা, তো যাই হোক সেটা আমি পরে আসছি। তোমাকে ফার্স্টে আমি জিজ্ঞাসা করি যে তোমার সন্তান 9 মাস ধরে তোমার কাছে ছিল না, একদমই, একটা মায়ের কতটা কষ্ট হয়। আমাদের সন্তানরা স্কুল থেকে আসতে দেরি হলে, মানে যে টাইমে যদি বাড়ি না ঢোকে সেই টাইমে আমাদের তনছির হয়ে যায়, কখন ঢুকবে, একটুখানি দেখতে না পেলেই মন খারাপ করে। সারাদিন বাড়িতে বাচ্চা থাকে, তারপরে স্কুলে চলে গেলে না আমাদেরও মন খারাপ করে যে না সারাক্ষণ তো মামা করে নেই, মনটা কিন্তু খারাপ করে, কিন্তু স্কুল গেছে জানি বাড়িতে আসবে। তোমার মধ্যে কোথাও 9 মাসের মধ্যে কোথাও দেখলাম না যে তোমার সন্তানের জন্য আকুলি বিকুলি করতে, তোমার মনে সারাক্ষণ মানে ফুর্তি হাসি খুশি। হ্যাঁ, তোমার ভিউয়ার্সরা এখন আমাদের কাছে এসে প্রশ্ন করবে, ও হাসবে না, ও খুশি থাকবে না, অবশ্যই থাকবে, কিন্তু একটা মা হয়ে দেখিনি এখন সন্তানের প্রতি যেটা দেখাচ্ছে, আমি এখনও দেখাচ্ছে সন্তান নেব, কিন্তু চোখে মুখে ছাপ পাচ্ছি না। সন্তানের প্রতি যে কষ্ট আছে, দুঃখ আছে, সেই দুঃখে নেব বলছে, থাকতে পারছে না, সেই হিসাবে নেবে, সেটা কিন্তু ছাপ আমরা পাচ্ছি না, তাই না? দেখো আমাদের বলার রাইট আছে, তুমি এখন বলো না তোমাকে নিয়ে কাটাছেড়া করছি, তুমি বললে বলতে পারো, কিন্তু আমাদের এটা মনে হচ্ছে তাই বলবো, ঠিক আছে? এখন কিছু হলেই তো ধরো ওর নামে কেস করে দেওয়া, এখন কিছু বলা যাবে না, তোমরা যা খুশি করবে ইউটিউব প্ল্যাটফর্মে, তোমাদেরকে নিয়ে কিচ্ছু বলা যাবে না, কিন্তু যেটা আমাদের চোখে পড়ছে, যেটা চোখে লাগছে, সেটা তো আমরা বলবো, কারণ আমরাই তো তোমাদের ভিডিও দেখি, তাই কি না? আজকে আমার মনে প্রশ্ন জাগতেই পারে, কই তুমি তো 9 মাসটা ধরে কি সুন্দর আনন্দ করে কাটিয়ে দিলে, সন্তানের জন্য তো আমি এক ফোঁটা আকুলি বিকুলি দেখলাম না। একটা মা সন্তানকে ছেড়ে, দুধের শিশু যে কিনা দুধ খায় বুকের, সেই দুধ শিশুকে ছেড়ে তুমি কি করে 9টা মাস থেকে গেলে এখন তোমার সন্তানের প্রতি ভালোবাসা দেখাচ্ছ? আমার প্রশ্ন সেদিনও জেগেছিল, আমি কিন্তু সেদিনও তোমাকে এই প্রশ্নটা করেছিলাম, কিন্তু তুমি সেই প্রশ্নের উত্তর কাউকেই দাওনি। সেই দিনও তোমাকে প্রশ্ন করা হয়েছিল, আইন ভাড় মে যাক, আইন ভাড় মে যাক, আইন আমি পরে বুঝে নেবো, আমি আগে প্রথমে মা সন্তানের, আমি জিনিসপত্র পরে নেবো। তুমি বলেছিলে একটাই কথা যে আমি আইনের মাধ্যমে নেবো, অবশ্যই তুমি সেটা পরে দেখে নিতে পারতে। সেই সন্তানকে তুমি সেদিন জামা কাপড় খাট সে আকুলি বিকুলি করে তুমি সব খুঁজে বেড়াচ্ছিলে, ওখানে একটা পুলিশ অফিসার একটা কথা বললো, তোমার একটা বাচ্চা আছে না ছোটো, তুমি সেটারও উত্তর দিলে না। সাইড থেকে দেখলাম সন্দীপ বললো বাচ্চা, হ্যাঁ বাচ্চা, আমি তো ওর মা বাবা, উনি কি এরকম করে একটা কষ্ট করে বললো, কিন্তু তুমি সেটারও উত্তর দাওনি, বা বাচ্চাটাকে সেদিন তুমি কোলেও নাওনি, সব খবর আমাদের কাছে আছে, বাচ্চাটাকে তুমি কোলেও নাওনি, বাচ্চাটাকে ঘুরিয়েও তুমি দেখোনি, এখন যেটা তুমি বাচ্চা বাচ্চা করছো সেদিন কিন্তু তুমি সেটা করোনি। অবশ্যই তোমার রাইট আছে সন্তানকে পাওয়ার, কিন্তু আমাদের তো কোথাও ভরসা পাচ্ছি না আমরা, প্রত্যেকটা মানুষ, আমার মনে হয়েছিল সেদিন জামা কাপড়ের জন্য যা করছে, খাট মাট সব নিয়ে গেল, সেদিন তো আইনের সামনে পুলিশ অফিসার ছিল, সেদিন সন্তান আগে, তারপরে আইন আমি পরে বুঝে নেবো, তারপরে সন্তানের জন্য আমি পরে লড়বো, আমি সন্তানকে নিয়ে যাব, আমি জিনিসপত্র পরে নিয়ে যাব। তুমি কিন্তু সেদিন সেটা করোনি, এখানে আমার ডাউট লেগেছে, একটা মা হয়ে আমার এই জায়গায় ডাউট লেগেছিল, ঠিক আছে? এদিক থেকে সন্দীপের কথাও বলি, অনেকে অনেক কথাই বলছো, কিন্তু সন্দীপ অবশ্যই বাচ্চাটাকে দেখিয়ে, যারা যারা বলছো ব্যবসা করছে এই করছে, তোমাদের কথা আমি মেনে নিলাম, সন্দীপ ওকে দেখিয়ে ব্যবসা করছে, পয়সা ইনকাম করছে, টাকা ইনকাম করছে। আচ্ছা সন্দীপ যদি আবার বাচ্চাটাকেও না দেখাতো, তাহলে তোমরা এটা বলতে না যে বাচ্চাটাকে দেখাচ্ছে না, তার মানে বাচ্চাটাকে ঠিকঠাক যত্ন করছে না, খেয়াল রাখছে না, আমরা দেখলেই ধরে ফেলবো চেহারা দেখে, কি তোমরা এটা বলতে না? বলতে তো এটা, দেখালেও জ্বালা, না দেখালেও জ্বালা, তাই না? চলো এবার আমি আরেকটা কথা বলি, সন্দীপ বলছে হ্যাঁ সন্তান যদি চলে যায় তো যাক, এখানে আমার অবজেকশন আছে সন্দীপকে, তুমি কোন রাইটে বললে যে চলে যাক তো যাক? তোমার কাছে 9 মাস ধরে ছেলেটা ছিল, আজকে টিনার কাছে যাবে, তারপরে যে কষ্ট পাবে না তার কি গ্যারান্টি আছে? তোমরা মা আর বাবা মিলে এই গ্যারান্টিটা দিতে পারো? টিনা এই গ্যারান্টিটা দিতে পারবে? তোমার কাছ থেকে নিয়ে এসে ঠাকুমা দাদুর কাছে তোমার কাছে এই 9টা মাস ধরে রয়েছে, তোমাদের মানে তোমরা যেরকম করে ওকে রেখেছো সেরকম থেকে অভ্যস্ত হয়ে গেছে, তারপর ওর মায়ের কাছে যাবে, হ্যাঁ একটু টাইম লাগবে, কিন্তু সেই টাইমের মধ্যে হয়তো 7 দিন, 1 মাস, হয়তো 2 দিন, সেই 2 দিনের মধ্যে যে শরীর খারাপ হবে না তার কি গ্যারান্টি আছে? সন্দীপ টিনাকে দুজনাকেই বলছি, তার কি গ্যারান্টি আছে? তার কি কোনো গ্যারান্টি আছে? দিতে পারবে সেই গ্যারান্টিটা? এই বাচ্চাটাকে নিয়ে টানা হাজরা কেন করছো? ওর যেখানে ভালো রয়েছে সেখানে ছেড়ে দেওয়া হোক না তাকে, ওর বাবার কাছে যদি ভালো রয়েছে, আমরা দেখতেই পাচ্ছি ওর বাবার কাছে ভালো রয়েছে, এখন বাচ্চা নিয়ে টানা হাজরা করছো, তোমার ছেলের প্রতি একটু কষ্ট হতো না? তোমার ছেলেকে তুমি 9 মাসের মধ্যে 2 দিন হলেও দেখা করতে যেতে, তাতে দেখা করতে দেখ আর না দেখ, আইনের সাহায্য নিয়ে তুমি সন্তানকে দেখা করতে যেতেই পারতে, কিন্তু তুমি সেটা একদিনও করোনি, এটা আমাদের চোখে লেগেছে, এটা আমাদের চোখে লেগেছে। তুমি কিন্তু দেখা করতে একদিনও যাওনি 9 মাসের মধ্যে, কিন্তু তুমি 14ই ফেব্রুয়ারি ঘুরতে গেছো, গোলাপ নিয়েছো, গোলাপ দিয়েছো, সব করেছো, কিন্তু সন্তানের প্রতি তোমার এক ফোঁটা মায়া দরদের ছাপ দেখতে পাইনি। একটা সন্তান মায়ের কাছে নেই, মা দিব্যি সব কিছু করছে, তাহলে এটা কি ভেবে নেব? এখন তাহলে সন্তান নিয়ে টানা হাজরা যেটা করছো
তাহলে কি এটাও কি তোমারও ইনকাম করার ইচ্ছা আছে? আইনের সাহায্য বলছো, আইনের সাহায্য, তাহলে সেদিন সন্তান আগে ভার মেগাল আইন, ভার মেগাল খাট আলমারি, তাই না? তুমি কিন্তু সেদিন করনি, তারপরে আইনটা পরে দেখে নিতে পারতে, আইনের সাহায্য নিয়ে লড়তে, সন্তান তো তোমার কাছে থাকতো। যে সন্তান বুকের দুধ খেয়ে ঘুমায় প্রত্যেক দিন রাতে, সে কিন্তু পায়নি। তারপরে বড় বড় কথা বলছো, তুমি কিন্তু সেদিন সেটা করনি। তাই আমাদের এই জায়গায় ডাউট আছে তোমার কাছে যে সন্তান ঠিক থাকবে কিনা, এটা আমাদের ডাউট আছে। আর সন্দীপও বলে দিল সন্তান যদি নিতে চাই নিয়ে নে। এই কথাটাই বা সন্দীপ কেন বললো? আমারও সন্দীপের বিরুদ্ধে এই কথাটা। তোমার ছেলে, মানে সন্দীপকে বলছি, তোমার ছেলে ওখানে যে সুস্থ থাকবে তুমি কি করে বলতে পারছো? একটা হেদানি মানে একটা বাচ্চা, ওটা হতেই পারে, তাই না? যার যেখানে থেকে অভ্যাস হয়ে গেছে, উপায় করো যাতে মাও তোমার সন্তানকে দেখতে পায় আর তোমার কাছে সন্তান থাকবে। মা এসে সন্তানকে দেখে যাক, হয়তো তোমার বাড়ি ঢুকবে না, অন্য জায়গায় এসে দেখে যাক, সেই ব্যবস্থা করো। আমার ডাউট আছে কিষাণু যে ওখানে কি করে থাকতে পারবে, যেখানে কিনা 9 মাস ধরে যার মা সন্তানের কোনো মানে ছাপই দেখতে পেলাম না। আমাদের সন্তান বাইরে থাকলে আমাদের মানে একটুখানি দেরি হলে আমাদের আকুলি বিকুলি লেগে যায়, আর 9টা মাস ধরে সন্তানকে এক ফুটা না গেছে, দেখতে না গেছে, কিচ্ছু করতে যায়নি। যে যাই বলুক, আমার শ্বশুর আমার শাশুড়ি আমাকে, আমার স্বামী গালাগালি দেখার যাই দেখ, সেখানে আমার সন্তান আছে, আমি আমার সন্তানকে দেখতে যাবই। অনেকে অনেক লড়াই করেছো, বাট পয়েন্টে কিছু কথা তোমরা বলোনি। তোমরা ওর মতো লড়াই করেছো, ওর মতো লড়াই করেছো। আজকে ভেবে দেখো তো তোমরা, আজকে যে সন্তানটা 9 মাস ধরে কিষাণু ওর বাবার কাছেই রয়ে গেছে, সেখানে ফট করে ওর মায়ের কাছে যাবে, শরীর খারাপ হবে না, অসুস্থ হবে না, তার গ্যারান্টি কি করে দিতে পারবে? তার গ্যারান্টি কি দিতে পারবে কেউ? পারবে না। আর এতদিন তাহলে ও জিনিসপত্র নিয়ে লড়াই করে গেল, জিনিসপত্র যেই নিয়ে নিল, তারপরে ওর সন্তানের কথা এতদিনে বাদে ওর মনে পড়েছে। কখন কি করেছে সেটা আমরা দেখতে যাব না। সেই মুহূর্তে যদি সন্তানকে নিয়ে নিত, আইন ওর সঙ্গে ছিল, কেউ কিচ্ছু করতে পারতো না। আইন ওর সঙ্গেই ছিল। একটা মা সব পারে, সন্তান আগে আমার, সেটা কিন্তু দেখতে পাইনি কিনা তোমার মধ্যে। তাই আমাদের এখন ডাউট আছে যে এই সন্তানকে নিয়ে এখন চলবে অনেক কিছু ব্যবসা। কীরকম ব্যবসা? নিউজ খেলার ব্যবসা চলবে তোমাদের, এটা আমরা বুঝতে পারছি, প্রত্যেকটা মানুষ বুঝতে পারছি। তাই তুমি কি করে রাখবে ছেলেকে, এটা আমাদের ডাউট আছে, সেটা আগে ক্লিয়ার করো। তোমার মধ্যে সন্তানের ছাপ দেখতে পাওয়া যাচ্ছে না। তুমি যে সন্তানের জন্য কষ্ট পাচ্ছ, সেই তোমার মধ্যে কোনো কষ্টের ছাপ পাওয়া যাচ্ছে না। তুমি যে সন্তানের জন্য কষ্ট করছো, সেই ছাপ কিন্তু দেখা যাচ্ছে না টিনার মধ্যে। আজকে বাবা যেমনই হোক, ও কিন্তু বাবার কাছেই ভালো আছে, আমরা দেখতে পাচ্ছি, কোনো অবজেকশন পেলাম না। ও মায়ের জন্য কান্না করছে, ও মায়ের কাছে যাবে, কোনো অবজেকশন পেলাম না। আজ তোমার মনে হচ্ছে যে সন্তানকে নিতে হবে, সেদিন তুমি সন্তান নাওনি কেন? হয়তো আগে তোমার সন্তানকে দেয়নি। যেদিন তুমি মালপত্র নিতে গেলে, সেদিন সন্তানকে কোলে নিয়ে তুমি যদি বলতে আমি আজ সন্তানকে নিয়ে যাব, কেউ আটকাতে পারতো না। কারণ আইনত সন্তানকে তোমারও দেখার রাইট আছে, তোমারও পাওয়ার রাইট আছে। আইনত সন্তান তোমারও দেখার রাইট আছে, যেমন বাবারও আছে তেমন তোমারও আছে। তোমাদের দুজনারই সমানভাবে রাইট আছে সন্তানের দেখার। কিন্তু একদিনও তুমি সন্তানকে দেখতে এলে না। আমি এই জায়গা থেকে না, আমি এই জায়গা থেকে ক্লিয়ার কিছুতেই হতে পারছি না, তাতে আমাকে যে যাই বলো। আর তোমাকে এতবার বললাম যে সঙ্গীতা ম্যাডামের সাথে যোগাযোগ করো, সঙ্গীতা ম্যাডামের সাথে কথা বলো, বিষয়টা মানে দেখার চেষ্টা করো। এতদিন ডিভোর্স নিয়ে অনেক কিছু চললো, এখন সন্তান নিয়ে অনেক কিছু চলছে। তো সেই জায়গা থেকে তুমি এখনও সঙ্গীতা ম্যাডামের সাথে যোগাযোগ করলে না টিনা। ফোন করলেই কিন্তু করতে পারতাম, কিন্তু তুমি কন্টেন্ট বানিয়ে ফেলবে। তোমার ভালোর জন্য ফোন আমরা করতেই পারতাম, কিন্তু করিনি। কিন্তু একটু ভেবে দেখো আমরা কোথাও ভুল বলছি কিনা। এখন এই জায়গায় চলছে সন্তান নিয়ে ইগো চলছে, আমি সন্তানকে নিয়ে দেখিয়ে দেবো না, সন্তান কিসে ভালো থাকবে সেটা দেখার দায়িত্ব আগে। তুমি কিন্তু সেটা 9 মাস ধরে দেখোনি, সেটা কিন্তু সন্দীপ দেখেছে। এটা আমি একদম বাস্তব কথা বলছি। আমি সন্দীপেরও কিছু ভুল দেখেছি, অবশ্যই বলবো, যেটা আমার বলার কথা সেটা বলবো। যেমন ভুলটা আমি একটাই দেখলাম যে ও বলে দিল যদি যেতে চাই তো, যদি সন্তানও নিতে চাই তো নেই, ও চলে যাক। কেন বললো এই কথাটা? সন্তানটা যে কি ঠিক থাকবে তার কি গ্যারান্টি সন্দীপ দিতে পারবে? তুমি যদি মা হতে না, তাহলে সেই দিনই সন্তানটাকে আগে কোলে নিতে। এই জায়গাতেই আমার সেই দিন থেকে আমি এখনও আমার মাথার মধ্যে একটা জিনিস ঘোরে, যে জিনিসপত্র নিয়ে গেল, সন্তান নিয়ে গেল না। যখন সবাই জিজ্ঞাসা করলো, তখনও একটাই কথা বললো, আমি আইনের মাধ্যমে নেব। আরে তোমার দুধ শিশু আইনের মাধ্যমে, অবশ্যই তুমি আইনটা পরে লড়ো, আগে সন্তান কোলে নাও, বুকে নাও। এক ফোঁটা দেখলাম না সন্তানটাকে তুমি আদর করে এলে। আমরা যেটা দেখেছি সেটা তো অবশ্যই বলবো, দেখিনি, তোমাকে আদর করতেও দেখিনি। সারাক্ষণ কিন্তু ভিডিও চলেছে ওখানে, সারাক্ষণ লাইভও চলেছে, ভিডিও চলেছে, সব চলেছে। বাট সন্তানটাকে দেখলাম না, একটা শুকনো পাউরুটি খাচ্ছিল বসে এক সাইডে, শুকনো পাউরুটি খাচ্ছিল। হয়তো সেই মোমেন্টে খিদে পেয়েছিল, খাবার চেয়েছে ঠাকুমার কাছে, বাবার কাছে, দাদুর কাছে, যাই হোক পাউরুটিটা পেয়েছে, শুকনোকে দিয়েছে। কারণ সেই মোমেন্টে তো তোমরা জিনিসপত্র নিয়ে টানা হ্যাচড়া করছিলে, সেই সময় যে সন্তানটাকে খাওয়াবে সেটাও টাইম নেই, তাই শুকনো একটা পাউরুটি ছিঁড়ে খাচ্ছিল। তখন তোমাকে দেখলাম না যে সন্তানটাকে তুমি কোলে নিলে।
তো চলো বন্ধুরা, ভিডিওটা আপাতত এইটুকুই। টিনা দেখো, এর সমাধান আছে, এটা নিয়ে এমনি করলে হয় না। তুমি সঙ্গীতা দিদিভাইয়ের সাথে যোগাযোগ করো, আবারও বলছি। আর সঙ্গীতা দিদিভাই তুমি এই বিষয়টাই ঢোকো। হ্যাঁ, তুমি বলবে যোগাযোগ না করলে কি করে ঢুকবো? আমাদের সব বিষয়ে আমরা ঢুকতে পারি। সমস্যা যখন বাচ্চাটাকে নিয়ে হচ্ছে, তো সেটা মেটাবার উপায়ও আছে। সোশ্যাল মিডিয়াতে যখন করছে, এটা যদি বাই ক্যামেরায় করতো তাহলে মনে হয় এই কথাগুলো বলতাম না। সামনে যখন করছে, জনতার বলার রাইট আছে, সবার বলার রাইট আছে, সবাই দেখছে। তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তখন সঙ্গে থেকো। টাটা।